করি, সাথে একটুখানি একটা রেসিপিও শেয়ার করি। খুবই সাধারণ রেসিপি, আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে চলুন তাহলে আমার সাথে একটুখানি আমরা এই রেসিপিটা শেয়ার করি। বন্ধুরা, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু অনিতা চ্যাটার্জি ব্লগস। আজকে আমি বানাচ্ছি বথুয়া শাকের লুচি, আর ওর সাথে একটা তরকারি আছে, ওটা বলবো। এটা আমি মেখে নিয়েছি আটাটা। এর মধ্যে বেথে শাকটাকে সেদ্ধ করে পেস্ট না, আটার সাথে মেখে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি হিং, একটু হলুদ, নুন, আর ময়নের জন্য তেল দিয়েছি, আর রসুন ছেঁচে দিয়েছি। রসুন ছেঁচে জলটা দিয়েছি, এতে গরম জল দিয়ে এটাকে মেখেছি, এরকম নরম হবে আটাটা। তো আটা মাখার ব্যাপারটা আমি আর দেখালাম না। এই লুচিগুলো বেলে নিয়েছি, বা লুচিগুলো আমি ভাজবো। আর তেল গরম হয়ে গেছে, তো লুচিগুলো এবার আমি এক এক করে ভেজে দেবো। এগুলো খেতে খুব ভালো লাগে। এর সাথে ধনেপাতার চাটনিও করবো। এখানে একটা শুকনো তরকারি হচ্ছে, আমি দেখাবো এখন ওটাও। একদম এর সাথে যে লুচির সাথে যে তরকারিটা যায়, এতে কোনো গ্রেভি থাকবে না, ওই তরকারিটা একটা শুকনো তরকারি। এইসবের লুচির সাথে ও ধরনের তরকারি চলে, কারণ এইসব ধরনের এইসব শীতের সময় জার্নিতে প্রেফার হয়। একটু হিংও দিয়েছি, আমি তো হিং দিই, তরকারিতে হিং আছে আমার, আর আটাতেও হিং আছে। তো এই ধরনের আপনারা বানাতে পারেন। দেখুন, একটু গরম জল দিয়ে মাখতে পারে, কি সুন্দর একদম নরম নরম। এটা ভেজে নিয়ে তারপর আবার বেলবো। আগে বেলে রাখলে না আটকে যাবে। আর দেখে নিই কতটা দরকার পড়ছে। তো এরকম মেথির শাক আমি বানাইনি, তবে পালং শাক থেকে, পালং থেকেও টেস্টি হয় এটা, বেথে শাকের পুরি। আর খুব উপকারীও। এমনি বেথে শাক খুবই উপকারী। রায়তা খুব ভালো হয়, একদিন আমি রায়তাও বানাবো এর, বেথে শাকের রায়তা। কচুরি, লিট্টি সব হয় এটা দিয়ে, আমি সবই বানাই। এটা তো আবার বাংলা চ্যানেলে যাবে। আর এমনিতে আমার লিট্টি বানানো আছে বেথে শাকের, ওটা আমার অনিতাস মাল্টি ট্যালেন্ট রয়েছে। এখন এটা আমি এতে দেবো, কারণ সকালে ওখানে একটা আমি অলরেডি চিকেন পাকোড়া দিয়ে দিয়েছি। ভিডিওগুলো দেখবেন আপনারা প্লিজ, কারণ আমি সবার ভিডিও দেখছি। তো যাদের দেখছি ওনারাও দেখছেন, অবশ্যই দেখছেন। আর লং ভিডিও দেখবেন অনেকজন, বেশিরভাগ দেখছি আমি শর্ট ভিডিও দেখি। আমি শর্ট ভিডিওর দেওয়াটা রিজন আলাদা আছে না, সরি একটা কিছু করে। তো শর্ট ভিডিও দিলে তো ওয়াচ টাইম আসবে না, আপনারা সেটা খুব ভালোভাবেই জানেন। আর আমি তো এখন অনেক পিছিয়ে আছি, কোনো অসুবিধা নেই, আমি পিছিয়ে থাকবো। আমি নিজের প্রচেষ্টাই আগে আসতে চাই, তবে তো শিখবো। সবাই কি এক রকমের স্পিডে দৌড়াতে পারে? হ্যাঁ, আমার চেষ্টার কমিয়ে আমি কিছু রাখছি না, যথেষ্ট মানে করছি। এদিক ওদিক থেকে কী করা যায় কীরকম আপডেট করে সব হচ্ছে আর কি। আপনারা, এটাই আপনাদের থেকে রিকোয়েস্ট, যারা দেখছেন একটু প্লিজ লং ভিডিওগুলো দেখবেন। আমি সবার লং শর্ট আমি দেখি, কারণ আমার গান টানগুলো ভালো লাগে, কী গান দিয়েছে না দিয়েছে দেখার জন্য। আমি কারো গানের কপি করি না, তো আমি দেখি, আমার খুব ভালো লাগে। কারণ আমি গান নিজে সিলেকশন করি, আর অনেক R&D করি আমার গান সিলেকশন। আমি অ্যাট র্যান্ডাম উঠিয়ে কার থেকে দিয়ে দিই। কথা বলার মানে হচ্ছে যে আমি লং শর্ট দুটোই দেখি। শর্ট দেখি, আমার খুব ভালো লাগে শর্ট ভিডিও দেখতে। আর লংটা দেখি, কারণ আর লং না দেখলে পরে যাদের দেখবো তাদেরও তো ওয়াচ টাইম থাকা উচিত, তাই না? শর্ট দেখে 58 মিনিট 58 সেকেন্ড, 59 সেকেন্ড এইসব দেখে তো জাস্ট একটু এনজয়মেন্ট হয়। আদারওয়াইজ দেখতে গেলে এক নাগারে আপনাকে 16-17টা ভিডিও দেখতে হবে। কেননা ম্যাক্সিমাম যাদের আমি ভিডিও দেখি, এই যে একটা শুকনো তরকারি, এটা হয়ে গেছে। এটা আলু বয়েল করে কেটে, নতুন আলু, আর এটা হিং জিরে দিয়ে আবার তৈরি। খালি আমি ধনে পাতা দেবো। এটা এবারে বন্ধ করে দিলাম। এবার আর দেখাবো এই রেসিপিটা আপনাদের। এদিকে আমার এটা লুচি ভাজাটা পুরো হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে বথুয়ার লুচি বানালাম। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আটা মাখাটা দেখায়নি কেন, ওটা খুব সাধারণ, আমি মুখে বলে দিয়েছি, ওভাবেই হয়। থ্যাংকস ফর